শুধুমাত্র শনিবারে হয় না, সব দিন হয়, সব দিন হয়। ম্যান্ডি অর স্যান্ডির সব দিন হয়। কি জানতে হবে তো? বান্টুর খেলা সব দিন হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। মানুষ সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও যদি পাবলিককে চোখ রাঙানি দেখাতে পারে, পাবলিকের টাকায় ঘর বাড়ি, লাক্সারি জীবনযাত্রা করানোর পর যখন মানুষকে চোখ রাঙানি দেখাতে পারে, তখন না তাদের মুখের ভাষাকে ঠিক করার জন্য আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি মানুষের মুখের ভাষাটা একটু চেঞ্জ করতে হয়। আমি জানি এখানে অনেকেই বন্ধু আছে আমার, যারা আমার এরকম মুখের ভাষা পছন্দ করে না, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, সত্যি আমাকে তোমরা ক্ষমা করে দিও। কিন্তু কি বলো তো, আমি সব কিছু সহ্য করতে পারি। আমাকে যদি কেউ অপমান করে আমি সেটা সহ্য করতে পারি, কিন্তু দর্শককে যদি কেউ অপমান করে, দর্শকের জন্য এই প্ল্যাটফর্ম, দর্শকের জন্য আমরা টাকা ইনকাম করতে পারছি। যদিও আমি এখনও পাইনি টাকা, হয়তো এই মাসে পাবো, জানি না, ভগবান জানে। তো তাদেরকে যদি কেউ চোখ রাঙানি দেখায় তাহলে আমাকে তো মুখ খুলতেই হবে, সেটা আমি সহ্য করতে পারি না। কেন কি দেখো, যারা ইউটিউবে সাকসেস হয়ে গেছে তাদের কাছে এটা এরকম এক চুটকির ব্যাপার যে আমরা এখানে নোংরামো করি, গালাগালি দিই, যাই করি না কেন মানুষ আমাদেরকে দেখবে এবং সেখান থেকে আমরা একটা ভালো আর্ন করতে পারবো। কিন্তু আমাদের মতো ছোট ব্লগার আমরা এখনো পর্যন্ত ওয়াইটির টাকার মুখ দেখিনি। ঠিক আছে, আমি সেই কবে থেকে ভিডিও বানাচ্ছি, প্রায় 2 বছর হতে যাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি, এখনো পর্যন্ত আমি টাকা পাইনি। তবে সেটা সম্পূর্ণ দায়ী আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না। তোমরা দেখছো দিনের পর দিন আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে। তারপরেও তোমাদের ভালোবাসায় আমার যেটুকু ডলার জমেছে সেটা হয়তো আমি এই মাসে, আগের মাসে পাবো, বা এই মাসেই পেয়ে যাব হয়তো, আমি জানি না। তো যাই হোক, ভগবানই জানে। তো সেটা অর্জন করতে অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। দেখো, আমি চাকরি জীবনে একটা ভালো টাকা ইনকাম করি, হ্যাঁ, একটা ভালো টাকা ইনকাম করি চাকরি জীবনে। তো ইউটিউবটা আমার, যখন আমি বাড়িতে বসেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এটাকে আমি প্রফেশন হিসেবে ইউজ করতে পারি। কিন্তু যেহেতু পরে দেখলাম যে না, ইউটিউবে যে সমস্ত জিনিস করলে মানুষ বেশি করে তাড়াতাড়ি ভাইরাল হতে পারে সেই সব জিনিস আমার পক্ষে করা সম্ভব না। সংসারের হাল গোছাতেই কিন্তু আমাকে আবার দ্বিতীয়বার যেই জবটা করতাম সেখানে আমি জয়েন করেছি, সেটা তোমরা অনেকেই জানো। তো এবার আমার এতগুলো কথা বলার পয়েন্ট একটাই বন্ধুরা, যে তোমরা যারা ওদেরকে ভালোবাসা দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছো, তোমাদেরকে এরকম চোখ রাঙানি কি করে দেখায়? এই চোখ রাঙানিটা দেখানোর জন্যই কিন্তু আমি আজকে এই সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি। তো বন্ধুরা চলো, অনেকক্ষণ বকবক করে ফেলেছি, এবার মেন কথাতে আসি। সেটা হচ্ছে, এখানে কথা উঠেছে যে সুয়ের বরের নাকি বান্টু দাঁড়ায় না, ঠিক আছে, সেই জন্য সে নাকি মা হতে পারছে না। আচ্ছা, তো বলি বন্ধুরা, এখানে ব্যাপারটা এরকম যে স্যান্ডি বলছে আমার সব দিন বান্টু দাঁড়ায়। ঠিক আছে, এই যে তোমরা কারা কারা কি কি রাশি বলছো, মকর রাশি, কর্কট রাশি, মথুন রাশি, না না, ওর হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক, ঠিক আছে, বৃশ্চিক রাশি, তোমরা শুনে রাখো। তো স্যান্ডির বান্টু দাঁড়ায়, বান্টু ঠিকঠাক মতো কাজও করে, প্রতিদিন এখন বান্টু দাঁড়ায়। ঠিক আছে, আগে বইয়ের কাছে পয়সা ছিল না, সেই জন্য স্যান্ডির ঠিকঠাক মতো ইঞ্জিন কাজ করতো না বলে ম্যান্ডি অন্য অন্য ইঞ্জিনের কাছে দৌড়াতো। পয়েন্ট টু বি নোটেড। প্রথমে ম্যান্ডির ইনকাম ছিল না, ম্যান্ডি গরিব ছিল। ম্যান্ডি ছিঁড়া বেডশিট লোকের কাছ থেকে নিয়ে এসে বিছানার মধ্যে পাততো, সেই জন্য ম্যান্ডি যেত অন্যের বান্টুর কাছে। এর বান্টু তখন ঠিক ঠিক কাজ করতো না। কিন্তু এখন এখন ম্যান্ডি 12 লক্ষ টাকা ইনকাম করে মাসে, দেড় থেকে 2 লাখ টাকা ইনকাম করে। ঠিক আছে, মাসে, এটা গড় এভারেজ আমি 12 বললাম, তো ইয়ারলি প্যাকেজ বললাম, এটা হচ্ছে মাসে। ও ভিউজের তো আপ অ্যান্ড ডাউন হয় বন্ধুরা, কোনো মাসে 1.5 লাখ টাকা ইনকাম করছে, কোনো মাসে 70,000 টাকা, সেই জন্য আমি একটা গড় ধরেছি যে মাসে 1 লাখ। তো যে 1 লাখ টাকা বউ ইনকাম করবে তার বরের বান্টু দাঁড়াবে না, এটা কখনো হতে পারে বন্ধুরা? এটা কখনো হতে পারে না।
বান্টু না দাঁড়াবো বললেও তাকে তেল টেল দিয়ে মালিশ করে দাঁড় করাতে হবে, ইঞ্জিন পুরো ফুল স্পিডে ছুটাতে হবে, বউকে হাতে ধরে রাখতে হবে। তো না হলে বউ যদি আবার অন্য কোনো ইঞ্জিনের কাছে চলে যায় তাহলে তো সমস্যা আছে, তাই না বন্ধুরা? তো বলি, স্যান্ডি বসেছে বইয়ের গুণগান করতে বসেছে। প্রথমে বউকে পুরো ওয়াইটির সামনে সর্বপ্রথম বেঁচেছে কে? স্যান্ডি। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা সবাই জানো যে ঘর শত্রু বিভীষণ। যদি বাড়ির কেউ তোমার দিকে আঙুল তুলে সোশ্যাল মিডিয়ায় সেটা না বলে, ততক্ষণ পর্যন্ত কারো ক্ষমতা নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বা কোনো পাবলিকের কমেন্ট করার যে তুই খারাপ, মানে ম্যান্ডি খারাপ। তো ম্যান্ডিকে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াতে খারাপ করেছে কে? ওর বর। কি বলেছে? আমার বইয়ের সাধুর বাগানে ছিল, আমার বোনের বরের সাথে ছিল, অমুক অমুক মামার সাথে সম্পর্ক ছিল, তারপর ম্যান্ডি জিদে পড়ে স্যান্ডিকে বিয়ে করেছে। এই ঘটনা তোমরা নিশ্চয়ই সবাই জানো। সেই দিন চিন্তা করো, সেই ইমাজিন করো সেই সিনটা, যখন ম্যান্ডি একটা হলুদ কালারের নাইটি পরে ফ্রিজের পাশে দাঁড়িয়েছিল আর স্যান্ডি ক্যামেরা নিয়ে ওই ভিডিওটা বানাচ্ছিল যে আমার বউ এতগুলোর সাথে এতদিন পর্যন্ত এত কিছু করেছে। ঠিক আছে, তাহলে এই খবরটা সোশ্যাল মিডিয়া কে করেছিল? এই খবরটা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্বপ্ন আসেনি। এই খবরটা ম্যান্ডি, তোমাকে বলছি, তোমার বর প্রথমে তোমার কাপড় খুলেছে সোশ্যাল মিডিয়াতে, তারপর অন্য কেউ খোলার ক্ষমতা রেখেছে। তোমার বর যদি ওই দিন আজকে যেমন ভিজি বিড়ালের মতো বসে বসে তোমাকে বলছে যে এর সিলটা আমি ভেঙেছিলাম, তখন যদি এরকমই তোমার পাশে দাঁড়িয়ে থাকতো আর তোমাকে নিয়ে ওইরকম ভিডিও না করতো, তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে এরকম আঙুল দেখিয়ে কথা বলতে পারতো না। তো তোমার বর আজকে যে কাজটা করছে সেই কাজটা তখনও তার করা উচিত ছিল, মুখটা বন্ধ রাখা উচিত ছিল। কিন্তু তখন তোমার বর কেন এই কথাগুলো বলেছিল জানো ম্যান্ডি? পাবলিককে দেখানোর জন্য নয়, পাবলিককে শোনানোর জন্য নয়, তৃতীয় ব্যক্তিকে শোনানোর জন্য। কেন কি ডাইরেক্ট তো বলতে পারবে না না যে আমার বউয়ের এই ছিল ওই ছিল, সাধুর বাগান, হেন বাগান, তেন বাগান। তো তাকে শোনাবার জন্য, তার কাছে তোমাকে ছোট করার জন্য, যাতে করে তোমার আর হুলের সম্পর্কটা ভেঙে যায়, সেই জন্য তোমার বর সেই কথাগুলো বলেছিল। বলো বন্ধুরা, তোমরাই বলো, আমি কি একটা কথাও ভুল বলছি? তোমরা কারা কারা আমার কথায় একমত আর কারা কারা ওই ভিডিওটা দেখেছিলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে যেও। এই কমেন্ট বক্সটা তোমাদের জন্যই খোলা থাকলো। তারপর একটা কথা বলি, এই যে এখন স্যান্ডি বলছে যে এখন আমাদের সব দিন রোমান্টিক দিন চলে, ভালো কথা তো, একটা স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে, এটাই তো বাস্তব। একটা স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ওই রিলেশন হয় না, একটা স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, ভালোবাসা, সততা, অনেক কিছু রিলেশনে বেঁধে রাখে। একটা সময়ের পর তখন আর ইঞ্জিনের দরকার পড়ে না, তবুও হাজার হাজার মানুষ একসাথে শেষ জীবন পর্যন্ত কাটিয়ে দেয়। কিসের জন্য? ভালোবাসার জন্য, সততার জন্য। তারা একসাথে এতগুলো বছর ধরে ঘর ভাঙে, এই ঘর বাঁধে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে স্বামী আর স্ত্রী এটা কখনো আলাদা নয়, এটা এক। যারা ভাববে, মনে করবে যে স্বামী স্ত্রী এটা একটাই, তারা সারা জীবন তোমার পাশে থাকবে। তোমার কাছে অর্থ থাক, তোমার বান্টু থাক, মানে বান্টু কাজ করা বন্ধ করে দিক, বা সতেজ থাক, নর্মাল থাক, যেভাবেই থাক, যেভাবেই থাকবে। আর যদি কেউ মনে করে যে স্বামী আর স্ত্রী, স্ত্রী মানে তুমি আর স্বামী মানে আমি, তো এইটা যারা ভাববে যে আমি তুমি, তারা কখনো একসাথে থাকতে পারবে না। তারা সবসময় তৃতীয় মানুষের তলাশে থাকবে, তৃতীয় মানুষের তলাশে তারা থাকবে, যে তৃতীয় ব্যক্তির কাছে হয়তো আমি ভালো পাবো, আরও বেশি করে ভালোবাসা পাবো, আরও হয়তো বেশি করে আমাকে যত্ন করে রাখবে। তো ম্যান্ডির এই জিনিসটাই হয়েছিল, ঠিক আছে? ম্যান্ডির এই জিনিসটাই হয়েছিল। বলে না একটা কথায় আছে, মানুষের সব কিছু চেঞ্জ করা যায় কিন্তু ক্যারেক্টার কখনো চেঞ্জ করা যায় না। এটা খুব সুন্দর কমেন্ট পড়েছিল, যে কুকুর একবার লোকের হাঁড়ি মারে সে বারবার মারবে, বারবার মারবে, কথা সত্য। তো একটা কমেন্ট করেছে একজন দিদিভাই, সেই কমেন্টটা একটু বলি। সেটা হচ্ছে না কোন ভিডিওর মানে কোন কথার পরিপ্রেক্ষিতে, সে কথাটা আগে বলি। সে কথাটা ছিল এই যে আমাদের গান্টু দাদা, মানে আমাদের বান্টু দাদা স্যান্ডি বলছে যে সে
কোনো একটা দিনও কোনো একটা রাতও আমার বউ হুলের সাথে কাটায়নি, সেটারই সে প্রুফ দেওয়ার চেষ্টা করেছে। বলেছে রাত্রেবেলা আমার সাথে অনেক রাত পর্যন্ত ফ্ল্যাটে যাওয়ার পর কথা বলেছে, তারপর সে কান্নাকাটি করেছে, তারপর ভোরবেলায় থেকেই আমাকে বলছে আমাকে এখানে নিয়ে যাও, ভালো লাগছে না ভালো লাগছে না বলে ভোরবেলা থেকে আমরা দুজন একসাথে থেকেছি। তার মানে আমাদের স্যান্ডি দাদাবাবু এটা প্রমাণ করার চেষ্টা করছে যে তার বউ একটা বারো হুলের সাথে ইন্টু বিন্টু। আমি আর বলছি না, বাকিটা তোমরা বুঝছি না, অসভ্য সব ছি। হ্যাঁ যাই হোক বন্ধুরা, তো ওইসব কিছু হয়নি, ঠিক আছে। কিন্তু ম্যান্ডির মা নিজের মুখে স্বীকার করেছে যে হুল ফ্ল্যাটে ছিল, এবং ওই ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের যে ভিডিও করেছিল সেও কিন্তু স্বীকার করেছিল। আর এটা সবার কাছে প্রুভ হয়েছিল যে হুল ফ্ল্যাটে ছিল, এবং সেটাতে ম্যান্ডির মা ম্যান্ডিকে বলেছিল যে ও কেন এসেছে এখানে। আর সেটা নিয়েই মা মেয়ের মধ্যে প্রথম দ্বন্দ্ব শুরু হয়, প্রথম কনভারসেশন শুরু হয়, লড়াই ওটা নিয়েই। তো তারপরে এত কিছু ঘটে যাওয়ার পরও কি করে তুমি এরা ষাঁড়ের মতো এসে এখানে ভিজি বিল্লির মতো হ্যাঁ বউয়ের পায়ে চুমু খেয়ে কী করে বলছো কথাগুলো যে তোমার বউ একটা বারো তুমি তো নিজে বউকে শুয়ে দিয়েছো সোশ্যাল মিডিয়াতে। ওই পুরনো ভিডিও অনেক চ্যানেলে এখনও ঘোরাঘুরি করছে, সেই ভিডিও দেখো যেই ভিডিওতে তুমি অন্য কারো পারমিশন ছাড়া অন্য কারো নাম্বার রিভিল করেছিলে, সেই ভিডিওটা দেখো স্যান্ডি। তুমি তো নিজে তোমার বউকে শুইয়ে দিয়েছো, এখন অন্য কেউ শুয়ে দিচ্ছে, অন্য কেউ গল্প বলছে, তো তোমার বড্ড লাগছে, বড্ড তোমার লাগছে। তুমি এখন যে কাজটা করছো, তুমি যদি তখন সেই কাজটা করতে তাহলে কারো সাহস হতো না। তোমরা নিজেরা এখানে নোংরামি করবে, তোমার বউ এরকম লাল জল হাতে নিয়ে খাচ্ছে, এই আমার শীতের সিঁদুর মুছে দিয়েছিস, শীতের সিঁদুরের মানে জানিস, পরিয়ে দাও আমাকে, পরিয়ে দাও তুমি শীতিতে আমার সিঁদুর পরিয়ে দাও। দেখো দেখো 4,000 মানুষ আমাকে দেখছে, স্যান্ডি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। তুই কি জানিস, তুই তুই আমার সবার সামনে আমার সিঁদুর মুছিয়ে দিয়েছিলি। দেখ স্যান্ডি আমাকে এত জনে ভালোবাসি, ভালোবাসি বলো, দেখ স্যান্ডি আমাকে কত ভালোবাসে। দেখ এই সমস্ত নাটকগুলো দেখার পর তোমার মেয়ে ডিপ্রেশনে যায়নি, এই সমস্ত নাটকগুলো তোমার বাড়ির লোক দেখেনি, এই সমস্ত নাটকগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে করনি, এখন খুব হুনু সেজেছো, হুনু সেজে বসেছো ভিডিও করতে। কন্ট্রোভার্সি করা চলবে না তোমাদেরকে নিয়ে, কন্ট্রোভার্সি তোমাদের গু খাবে, আমাদের গু তোমাদেরকে খেতে হবে, আমরা যে গুগুলো দেবো সেগুলো তোমাদেরকে খেতে হবে। বেশি নাটক মারাতে এসো না। আর পাবলিককে তো একদম চোখ রাঙামি দেখাবে না, একদম চোখ রাঙামি দেখাবে না, ঠিক আছে। আর পাবলিকের দৌলতে সকালবেলা ডালিয়াতে ওই কাজু বাদাম মিলিয়ে খাচ্ছ, পাবলিকের দৌলতে বাড়িতে রয়েছো, কোথায় ছিলে, কোথা থেকে উঠে এসছো, কোনো যোগ্যতা নেই তোমাদের দুজনের। বইয়ের তো বাসন মাজার যোগ্যতা ছাড়া কোনো যোগ্যতা নেই, আর তোমারও লোকের দোকানে প্লেট ধোয়া ছাড়া তোমারও কোনো যোগ্যতা নেই। যোগ্যতা যদি থাকতো তাহলে অন্য কোথাও কাজ করতে, ওই 1-2 ভিডিও করে হ্যাঁ মাসে কিছু টাকা 2 মাসে কিছু টাকা ইনকাম করে বইয়ের হাতে তুলে দাও, সেটা তোমার বউ বলছে কেন? কিছুদিন আগেই তো তোমার বউ বলল শাশুড়ি মাকে এত টাকা দিলাম, নিজের মাকে এত টাকা দিলাম, বাকি দোকানের সমস্ত জিনিসপত্র আমি আমার গুগল পে থেকে নিয়ে আসি। তারপরে আবার তুমি কোথা থেকে টাকা দাও? কই তখন তো বললো না যে তুমি প্রত্যেক মাসে 8,000 টাকা করে তোমার বউকে দাও? মানে কেউ একটা কিছু বললেই তখন তাকে ভুল প্রমাণ করার জন্য দুজনে মিলে বসে যেতে হবে, আর তারপরে দুজনে মিলে গুজুরটুপুর করে সুন্দর করে সাজিয়ে গল্প সাজিয়ে ভিডিও দিয়ে দিতে হবে, তাই না? তাই তো? অসভ্য ছোট লোক কোথাকার। লোককে বলছিস যে তোর এত ডিগ্রি থাকতে থাকতে তুই কি কাজ করেছিস? আরে তোরা কি করেছিস বলতো, তোরা কি করেছিস? তোদেরকে আর তুমি বলে সম্বোধন করতে পারছি না। তোরা কি করেছিস? দিনের পর দিন কি করেছিস? বাসন মেজে খাওয়ার যোগ্যতা আছে দুজনেরই, স্বামী স্ত্রী দুজন বাসন মেজে খা, এরকম নোংরামও ছড়াস না। সোশ্যাল মিডিয়া থেকে সব থেকে নোংরামো যদি কেউ করে থাকে না, সেটা তোমরা দুজন করেছো, আর তোমাদের ফুল ফ্যামিলি সেটাকে সাপোর্ট করেছে। লজ্জা করে না? রাস্তাঘাটে বেরো কি করে? লোক গায়ে থু 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 করে না?
আমি হলে তো মনে হয় খতম হয়ে যেতাম। সত্যি, এত অপমান, এত লাঞ্ছনা, এত মানুষের বদদুয়া, এত নোংরামি করে কি করে মুখ তুলে আবার ভিডিও করো? লজ্জা লাগে না? আবার বলছে আমার ভালোবাসা দিয়ে তোমাদের সবাইকে আমি ভুলিয়ে দিচ্ছিলাম, এই কালনাগিনী কোথা থেকে এসে আবার ভিডিও তুলছে। সারা জীবন চলবে, সারা জীবন চলবে। যতবার তুমি উংলি করবে কন্ট্রোভার্সিদেরকে, ততবার তোমাকে নিয়ে ভিডিও চলবে। তুমি ভিডিও করার মতো কন্টেন্ট ছুড়ে দাও, তা আমরা গিলবো না? টাকা কি তুমি ইউটিউব থেকে একা কামাবে? আমরা খাবো না? আবার বলছে বড় মুখ করে কি আমার মেয়েকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, ভালো যদি স্কুল হয়, টিচাররা যদি তোমার ওই নোংরা ভিডিও দেখে থাকে না, সত্যি টাটা বাই বাই করে দেবে। কাদের জন্য একটা সাথে তুলনা করছিলে? তারা প্রফেশনাল, তারা অনেক ভালো তোমার থেকে, তারা প্রফেশনাল, তুমি আনপ্রফেশনাল, তুমি একদম বিষধর সাপ, তুমি দুদিকেই ছবল মারো, এইরকম দুমুখো সাপ, বুঝেছো? বড় বড় লেকচার মারতে এসেছে। আর কি বলছো? ভিউস হলে হবে, না হলে হবে না। ভিউস হচ্ছে না বলেই তো এই ভিডিওটা দিলে, সেটা কি বুঝি না? তুমি তো জানো এই ব্যাপারে ভিডিও দেব, 2 ঘন্টার ভিডিও হলেও মানুষ দেখবে। ভিউস হচ্ছে না বলেই তো এই টোপটা দিলে। ভিউজ যদি না দরকারই ছিল না, তাহলে এই সমস্ত খিস্তি খামারির তো কোনো দরকার ছিল না। যেই ভিডিওটা আজকে ছেড়েছো, কোনো একটা ঘাটে গিয়ে দেখা করে এসছো, ঘুরে এসেছো, ওই ভিডিওটাই তো দিতে পারতে, যে হ্যাঁ আমি ব্যবস্থা নেওয়ার জন্য এই ঘাট থেকে ঘুরে এলাম। মরাঘাট, শ্মশান ঘাট, কোন ঘাটে গিয়েছিলে? এই ঘাটের ভিডিও নিয়ে কাল আসবে বন্ধুরা, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই। লাস্টে একটা কথা বলে যাই, বাবা মা হয়েছো, ভদ্রভাবে বাচ্চাটাকে মানুষ করো, ভালো রাখো, সুস্থ জীবন দাও। তুমি যে কর্ম করেছো তোমাকে নিয়ে মানুষ বলবে, কিন্তু তোমাকে মুখটা এমনি বন্ধ রাখতে হবে। বলে না, কুকুর যতই ক্যাও 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 করুক, হাতি চুপচাপ পেরিয়ে যায়, ঠিক সেই রকম তোমাকে হাতি হতে হবে, তবেই তুমি ভালো করে থাকতে পারবে, তোমার বাচ্চাকে ভালো করে মানুষ করতে পারবে। আর এই যে এরা ষাঁড়, তোমাকে বলছি, ছি 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 ছি, লজ্জা করে না? বলছে মেয়েকে ফোনটা দেবে না 2 দিন, তখন সে পেঁচিমুখী মুখটাকে এমনি করে বলছে দেবো না। লজ্জা করে না? সোশ্যাল মিডিয়ার সামনে পাশে বউকে বসিয়ে বলছে ভার্জিন ছিল, শিলটা আমি ভেঙেছি। তোমার মেয়ে কোনোদিন তোমাকে জিজ্ঞেস করবে বাবা শিল ভাঙা মানে কি, তখন এমনি করে তালি বাজিও। ম্যান্ডি, এমনি করে তালি বাজিও। মেয়েকে ফোন দিয়েছো না? মেয়েকে ফোন দিয়েছো তো? মেয়ে যেমন কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখে, তার আগে তো তোমাদের ভিডিওগুলো দেখবে। তো মেয়ে তোমাদেরকে জিজ্ঞেস করবে মা বাবা কি সিল ভাঙার কথা বলছিল, তখন ভালো করে একটু বিশ্লেষণ করে বলো। অসভ্য জানোয়ার ছোট লোক, আবার বলছে আমি কন্যা সন্তানের বাবা। তো কি আঁটিটা ছিঁড়ে নিয়েছো? কন্যা সন্তানের বাবার এই রূপ, জঘন্য রূপ, যে ক্যামেরার সামনে এসে এইরকম নোংরা নোংরা কথা বলে। ছি, তোমরা কি শিক্ষা দেবে তোমার বাচ্চাকে? কি শিক্ষা দেবে? প্রথম শিক্ষাই তো খারাপ দিয়েছো, নিজের বাচ্চাকে একটা ফোন ধরিয়ে দিয়েছো। মা বাবার এখনো রস মিটেনি, আর এরা নাকি বাচ্চাকে ভালো শিক্ষা দেবে, অন্যরা নাকি ওর বাচ্চা ডিপ্রেশনে ঠেলে দিচ্ছে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, কোনো একটা ঘাটে মরতে গিয়েছিল, ওই মরার ভিডিও নিয়ে না কালকে আসবো। টাটা।